স্বাগত ভিউয়ার্স একাডেমির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্সার রিসার্চ করবেন। সো অলরেডি আমার টাইটেলটা দেখে বুঝতে পারছেন যে ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হবে। দ্যাট মিনস ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। সো এখানে ইনস্টাগ্রাম জাস্ট একটা সোশ্যাল মিডিয়া, এটা আমরা জানি। ইনফ্লুয়েন্সার এটা যদি আমি খাস বাংলায় উদাহরণ দেই তাহলে জাস্ট আমরা যাদের দ্বারা প্রভাবিত হই তাদেরকে ইনফ্লুয়েন্সার বলে। যেরকম যারা আসলে কনটেন্ট তৈরি করে বা এই রিলেটেড এনাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার বলি। দিন শেষে আমরা যাদেরকে দ্বারা ইনফ্লুয়েন্স হই তাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার বলি। আর রিসার্চ মানে বুঝতে পারছেন তো, তাদের ডাটাগুলো আমরা কালেকশন করব বা তাদের ডাটাগুলো আমরা রিসার্চ করব। সো এক কথায় যদি আমি বলি, যারা ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে রিসার্চ করতে হবে। তবে এটা একটু ভিন্ন, যেহেতু আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করব। সো এইখানে সবথেকে বড় বিষয় হলো এনগেজমেন্ট রেটটা। আমি ডিসপ্লে শেয়ার করে বিস্তারিত দেখাবো। তো চলুন কথা না বলে ডিসপ্লেতে চলে যাই এবং দেখে আসি ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হয়। সো এইজন্য আমি প্রথমে ডিসপ্লেতে চলে গেলাম। ডিসপ্লেতে যাওয়ার পরে আমি আমার কোর্সটার যে অংশে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ আছে সেটা হলো সোশ্যাল মিডিয়া রিসার্চ। এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। সো এই ভিডিওটা আমি আপনাদের জন্য পাবলিশ করে দিলাম আজকে, আবার নতুন করে তৈরি করতেছি যেহেতু। সো এখানে আসলে মানুষ কি রিসার্চ করে বা কি ডাটা কালেক্ট করে এটা যদি আপনি দেখতে চান, তাহলে আমি জাস্ট ফাইবারের একটা গিগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নরমালি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের এই ডাটাগুলো কালেক্ট করে। তার ইউজার নেম, তার ফুল নেম, নিশটা কি? নিশটা হলো যে ক্যাটেগরির উপরে আমাদের ক্লায়েন্টরা নরমালি ডাটা চায়, সেইটা হলো নিশ। এনগেজমেন্ট ডেট, এটা হলো সবথেকে ইম্পোর্টেন্ট। এইটা হলো আমাদের ক্লায়েন্টরা বলে দেয়। তার মানে এই ২ টা রিকোয়ারমেন্ট আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে দিয়ে দেয়, তারপরে আমরা কাজ করতে পারি। সো এই ২ টা রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমরা আজকে কাজটা দেখাবো। এরপরে তার ফলোয়ার কত, তার বায়ো কি লেখা আছে, তার ইউআরএল, এটা তো সিম্পল মানে ইনস্টাগ্রাম প্রোফাইল ইউআরএল, এরপরে ইমেইল অ্যাড্রেস যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিব, আদারওয়াইজ দিব না। ওকে। সো এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা একটা থার্ড পার্টি মাধ্যম ব্যবহার করব। সো এটার নাম হলো সোশ্যাল ব্লেড। আমরা হয়তোবা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তারা এই থার্ড পার্টি মাধ্যমটা সবাই পরিচিত। সো এখানে সোশ্যাল ব্লেডে আসার পরে আপনি প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করতে গেলে আপনার ডিসপ্লে নাম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে হবে। সো আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে, আমি জাস্ট সাইন ইন করব। সাইন ইন করে আমি এখানে আমার ইমেইল পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, আমি আমার ইমেইল পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে জাস্ট লগইনের উপরে ক্লিক দিব। আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। এটা টোটালি ফ্রি। এখানে কোনো পেমেন্ট করতে হবে না। আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। সো আমি যেহেতু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করতেছি, আমি কি ডাটা কালেক্ট করব, এজন্য আমি একটা গুগল শিট নেই এট ফার্স্ট। ওকে, গুগল শিটে যাওয়ার পরে আমি একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিলাম। এখানে আমি জাস্ট টাইটেলটা দিলাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। আমার ফাইলের টাইটেলটা এটা হবে বা ফাইলের নেমটা এটা হবে। এরপর এখানে কি ডাটা কালেক্ট করব, জাস্ট আমি এগুলোই কালেক্ট করি। ওকে, এগুলোকে কপি করলাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব না। পেস্ট স্পেশাল দিয়ে ভ্যালু দিয়ে পেস্ট করব। তাহলে এখানে যে ফরম্যাট আছে সেটা দ্বারা বসবে। আমি এটাকে একটু ট্রান্সপোর্ট করে নেই। সো এখানে পেস্ট স্পেশাল থেকে ট্রান্সপোজ করে দিলাম। তাহলে আমার যে ডাটাগুলো কলামে ছিল সেগুলো রোতে চলে গেল। সো এক্সেল যারা ভালো বুঝেন তারা এটা ইজিলি ভাবে বুঝতে পারবেন। ওকে, সো আমি এটাকে একটু অ্যালাইন করে নেই। ওকে, সো এই ডাটাগুলো যেহেতু আমরা কালেক্ট করব, আমি প্রথমে ভিউ ট্যাব থেকে এটাকে একটু ফ্রিজ করে নেই। গুড। সো এখন আমি চাইলে এটার বর্ডার একটু কালার দিয়ে দিতে পারি। এখন সোশ্যাল ব্লেডে যাওয়ার পরে আমি যে কাজটা করব, আচ্ছা তার আগে একটু বলে দেই, আমার যেহেতু শুরুতে বলছিলাম যে নিশ এবং এনগেজমেন্ট রেট, এই ২ টা রিকোয়ারমেন্ট আমাদের ক্লায়েন্টরা দিয়ে থাকে। সো আমি জাস্ট উদাহরণের স্বার্থে ধরে নিলাম যে আমাদের নিশটা হবে ক্যাট ফুড এবং আমাদের এনগেজমেন্ট রেটটা হবে মিনিমাম 0.5%। যে যে সকল ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রাম রেট মিনিমাম 0.5% আছে তাদের কালেক্ট করব। আর যাদের নাই, অর্থাৎ যারা ক্যাট ফুড নিয়ে কাজ করে। সো আমি এখন বুঝতে পারলাম যে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে গিয়ে আমি আসলে কি কালেক্ট করতেছি। তো যারা আসলে ইনস্টাগ্রামে ক্যাট ফুড নিয়ে কাজ করে তাদের এনগেজমেন্ট রেটটা বা এনগেজমেন্ট রেশিওটা 0.5% আছে, তাদেরকে কালেক্ট করব। অথবা তার উপরে থাকলেও কোনো সমস্যা না। বাট 0.5 এর নিচে থাকলে সমস্যা। ওকে? সো আমরা এজন্য বলতেছি একটা থার্ড পার্টি মাধ্যম ব্যবহার করব। এটার নাম হলো সোশ্যাল ব্লেড। সো এট ফার্স্ট আমি ইনস্টাগ্রামে চলে যাই। যাওয়ার পরে আমার ক্লায়েন্ট যেহেতু আমার নিশটা বলে দিয়েছে যে যারা ক্যাট ফুড নিয়ে কাজ করে, সো এনাদেরকে যদি আমি খুঁজে পেতে চাই তো আমি সার্চ বারে যেয়ে জাস্ট হ্যাশট্যাগ ক্যাট ফুড লিখব।
দিয়ে সার্চ করব। ওকে? এখানে 1.3 মিলিয়ন পোস্ট এভেইলেবল আছে। অলরেডি আমরা দেখতে পারছি। সো এখানে আমি তাদেরকে পোস্টগুলো দেখতে পারছি। সো আমি একেকজনের পোস্ট ওপেন করব এবং তাদেরকে ডাটাগুলো কালেক্ট করব। তবে এখানে একটা রিকোয়ারমেন্ট থাকবে। তারই ডাটা কালেক্ট করব। মানে সেই সব ইনফ্লুয়েন্সারের ডাটা কালেক্ট করব যার অনলি এনগেজমেন্ট রেটটা 0.5% আছে অথবা তার উপরে আছে। সো বলতেছিলাম যে সোশ্যাল ব্লেডের মাধ্যমে রিসার্চ করব। গুড। সো আমি সোশ্যাল ব্লেডে এখানে দেখেন বাই ডিফল্ট ইউটিউব আছে কিন্তু আপনাকে এখান থেকে ইউটিউবটাকে সুইচ করে ইনস্টাগ্রামে নিয়ে যেতে হবে। এখন আসি ১ম যে পোস্টটা আছে এনার পোস্টের উপরে ক্লিক দিয়ে এনার প্রোফাইলে যাব। ওকে? প্রোফাইলে যাওয়ার পরে আমার সোশ্যাল ব্লেড কি চাচ্ছে সেটা একটু দেখি। এখানে সোশ্যাল ব্লেড দেখেন সার্চ ফর ইওর ফেভারিট ইনস্টাগ্রাম ক্রিয়েটর। এখানে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিতে হবে। সো আমি এই পার্সনের যখন প্রোফাইলটা ওপেন করলাম, একটু প্রোফাইলটা সম্পর্কে পরিচিত হয়ে আসি। যদিও আমাদের সবার ইনস্টাগ্রাম আছে আমরা জানি। সো উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তার প্রোফাইল ইউআরএল। এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা এটা হলো তার ইউজার নেম। দ্যাট মিনস আমরা আরেকটা ইম্পোর্টেন্ট তথ্য এখান থেকে শেয়ার করি। যে ইউজার নেম সবসময় ইউআরএল এ থাকে। ওকে? instagram.com/ দিয়ে ইউজার নেমটা থাকে অর্থাৎ এই ইউজার নেমটা থাকে। এরপরে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সে টোটাল এখনো পর্যন্ত কতগুলো পোস্ট করছে ইনস্টাগ্রামে সেটা দেখতে পাচ্ছি। তার নাম্বার অফ ফলোয়ার এখানে এক্সাক্টলি দেখতে পাচ্ছি। তার 85.6 কে ফলোয়ার আছে। সে কতজনকে ফলোইং করতেছে সেটাও আমরা দেখতে পারতেছি। এইটা হলো তার ফুল নেম অর্থাৎ ফার্স্ট নেম, লাস্ট নেম যেটা। অথবা অনেক সময় বিজনেস নেমও হতে পারে। সো আমরা এটাকে ফুল নেমও বলতে পারি আবার বিজনেস নেমও বলতে পারি। যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিজনেসের পারপাসে ব্যবহার করে থাকে কোনো কোম্পানি তাহলে সেটা বিজনেস নেম। আর যদি কেউ পার্সোনাল ব্যবহার করে থাকে তাহলে সেটা আ আমরা তো ফুল নেম ধরব। সো এখানে নরমালি যারা পোস্ট করে ক্লায়েন্টের ওইভাবে কোনো রিকোয়ারমেন্ট নেই যে কোনো কোম্পানি হতে হবে, পার্সন হতে হবে। যে কেউ হলে হবে। এরপরে এখান থেকে আ সে কোন ক্যাটেগরি এটা হলো ডিজিটাল ক্রিয়েটর দ্যাট মিনস সে কোন ক্যাটেগরিতে তার প্রোফাইলটা আছে। এরপরে নিচে যে অংশটা দেখতে পারতেছেন এটা হলো বায়ো। ওকে? সো বায়োতে নরমালি আমরা আমাদের ক্লায়েন্ট মানে আমাদের যে বিজনেসের ইনফরমেশন বা নিজের ইনফরমেশন গুলো দিয়ে থাকি। পাশাপাশি অনেক সময় আমাদের স্টোরের ইউআরএল যেহেতু এরা ক্যাট ফুড নিয়ে কাজ করে অবশ্যই এখানে এনাদের স্টোর আছে। সো স্টোরের লিঙ্কটা দিয়ে দেবে যাতে সবাই এখান থেকে প্রোডাক্ট কিনতে পারে। সো এটা হলো বায়ো। সো এই জিনিসটা যখন আমরা বুঝতে পারতেছি তখন আমরা আমাদের সোশ্যাল ব্লেড আমাদেরকে রিসার্চ করতে কি চাচ্ছে সেটা একটু দেখি। উনি শুধুমাত্র চাচ্ছে আমাদের ইউজার নেমটা মানে যা রিসার্চ করতে চাচ্ছি। সো আমি ১ম ইউজার নেমটা কপি করব। কপি করে জাস্ট ইনস্টাগ্রামে এসে পেস্ট করব। পেস্ট করে এখান থেকে শো করবে। দেখেন ১ম এই শো করতেছে টম্মি জিবি। সো এটাকে আমি জাস্ট ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে একটা অ্যাড দেখাচ্ছে গোড অ্যাড। সো এটাকে আমি ক্রস করে দিলাম। দেখবেন যে সেই পারসন এই দেখেন এই যে ইমেজটা দেওয়া আছে প্রোফাইল ইমেজটা এই সেম ইমেজটা দেওয়া আছে। সো এই সেই পারসন এনার সব ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। সো আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারতেছি ইনার এনগেজমেন্ট রেটটা 0.76%। দ্যাট মিনস ইনি আমার টার্গেটেড অডিয়েন্স। সো ইনার ডাটা আমি কালেক্ট করব। কি ডাটা কালেক্ট করব? ইউজার নেম। গুড। সো এখান থেকে ইউজার নেম কপি করলাম। এখানে পেস্ট করলাম। এখানে ফুল নেম কপি করব। এই যে ফুল নেম। সো আপনি এই ডাটাগুলো কিন্তু এখান থেকেও পাবেন যে এইখানে দেখেন ফুল নেম আছে, এখানে ইউজার নেম আছে। আপনি চাইলে যেখান থেকে ইচ্ছা কালেক্ট করতে পারেন। শুধুমাত্র ইনফরমেশনগুলো সঠিক হলে হলো। নিচ তো আমরা অলরেডি জানি ক্যাট ফুড। এনগেজমেন্ট রেট এইটাকে কালেক্ট করতে হবে। সো এটা ক্লায়েন্টের কথা মতো মাস্ট 0.5% হতে হবে। এনার যেহেতু 0.76% এটাকে আমরা নিতে পারবো। এরপরে ফলোয়ার আপনি ২ ভাবে দিতে পারেন। ফলোয়ার এইটা 85.6 কে এটাও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন। সো আপনার যেটা মনে চায় অথবা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিবেন যে আসলে কোনটা দিবেন। এক্সাক্ট ভ্যালুটা দিবেন নাকি ওই 1000 সামথিং এটা লেখা আছে এটা দিবেন। সো এরপরে ওনার বায়োটা এখান থেকে কালেক্ট করবেন। এই যে ডিজিটাল ক্রিয়েটরের পরেই দেওয়া আছে যেটা। সো এটাকে কপি করবেন। এখানে পেস্ট করবেন। অনেক ক্লায়েন্ট বায়ো চায় না। ওকে? সো এরপরে ইউআরএল, প্রোফাইল ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব। কপি করে ইউআরএল এ পেস্ট করব। এরপরে ইমেইল অ্যাড্রেস যদি এভেইলেবল থাকে, আমরা নরমালি ইমেইল কোথা থেকে পাওয়া যায়? আমার এই কোর্সে দেখেন ইমেইল রিসার্চ। এই যে ক্লাসটা আছে এর আগের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি ইমেইল রিসার্চ। সো এখানে আমরা নরমালি শিখছি যে ইমেইল কোথায় থেকে পাবো। ওকে? সো যেহেতু ভিডিওটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এবং ডাটা এন্ট্রি কোর্সে সো এর মাঝে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি। আগামী ১৬ তারিখ থেকে আজকে ১০ তারিখ আগামী ১৬ তারিখ থেকে তানভীর একাডেমির হয়ে আমি ১১তম ব্যাচের ক্লাস শুরু করতে যাচ্ছি। সো এই ১১তম ব্যাচে কোর্সে কি থাকছে? দেখেন এই কোর্সের যে মডিউলটা আছে প্রায় সেম বাট যেহেতু এটা ২০২৫ সাল আমি কোর্স মডিউলটা একটু আপডেট করছি। বিশেষ করে
এখানে সবথেকে আপডেট যে বিষয়টা পাবেন সেটা হলো এআই বিষয়টা পাবেন যে পার্সোনাল ব্র্যান্ডিং উইথ লিঙ্কডইন অ্যান্ড এআই টুল। সো আমাদের সকল কাজ এখন যেহেতু এআই বেস করে আমরা দ্রুত কাজ কমপ্লিট করতে পারি এবং যেকোনো বিষয় সলভ করতে পারি। সো আমরা চেষ্টা করব আমাদের কোর্সে এআইটাকে ভালোভাবে শেখা। তাহলে হয়তোবা অনেক মানে যে কাজটা আমরা হয়তোবা ৫-৬ ঘন্টা করতাম সেটা হয়তোবা ৫-৬ মিনিটেও কমপ্লিট করতে পারবো। যাই হোক, আমি এই অ্যানাউন্সটার ভিতরে আরেকটা অ্যানাউন্স দিয়ে রাখি। যেহেতু এই কোর্সটা আমি রিসেন্টলি লঞ্চ করছি, সো আর্লি বার্ড রেজিস্ট্রেশনের একটা সুযোগ আছে। নরমালি কোর্সের প্রাইস মেবি ৳৩,০০০। বাট আপনি যদি ১ম ১৫ জনের ভিতরে রেজিস্ট্রেশন করেন তাহলে অনলি ৳২২৫০ কমপ্লিট করতে পারবেন। সো যাই হোক, আরেকটা কথা বলে রাখি, এই ক্লাস ভিডিওগুলো কিন্তু পাবেন। এটা একটা লাইভ ক্লাস হবে এবং ক্লাস ভিডিও আপনারা এভেইলেবল পাবেন। ওকে? সো আমরা দেখি আর কি ডাটা কালেক্ট করব। ইমেইল কোথা থেকে কালেক্ট করব। সো এখান থেকে যেহেতু তার স্টোরের লিঙ্ক পাইছি, তার মানে এটা তার ওয়েবসাইট হতে পারে বা সামথিং যাই কিছু হতে পারে। সো আমি তার স্টোরে যাব। স্টোরে যাওয়ার পরে হয়তোবা তার ইমেইলটা পেতে পারি। সো স্টোরে যাওয়ার পরে এখানে দেখেন তার প্রোডাক্ট আছে। সো সে তার এটা ওয়েবসাইট হবে কিনা সেটা নির্ভর করবে নরমালি তার কোম্পানি নামের উপরে। না, এটা তার ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট না। সো আমরা সবসময় পাবো না। তারপরে আমরা আমাদের ক্লাসে এই জিনিসটা বিস্তারিত আলোচনা করব যে ইমেইল কোথা থেকে পাবো। যেহেতু এখানে ইমেইল রিসার্চ একটা বড় ব্যাপার। ইমেইল কোথা থেকে পাবো? অনেক জায়গা থেকে ইমেইল খুঁজতে হয়। এখান থেকে না পাইলে ওখানে, ওখান থেকে না পাইলে ওখানে। যেরকম নরমালি আমরা বেশিরভাগ ফোকাস করে থাকি Facebook পেজ থেকে। সো আমরা চেষ্টা করব যে Facebook পেজ থেকে খুঁজে পাওয়া না পাইলে আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করার চেষ্টা করব। ওকে? আমি আরেকটা ডাটা ইনপুট করে দেখাই এখানে। সো যদিও এই শীটটা অ্যালাইনমেন্ট ঠিক নাই। আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করি। এখানে লেফট অ্যালাইনড গুড, বাট এখানে মিডল করতে হবে। এটাকে মিডল রাখলে সেটা সবথেকে বেশি ভালো হয়। এটাও মিডল রাখা যায়। ওকে? এখান থেকে অ্যালাইনমেন্টটা আমি সেন্ট্রাল করে দিব। ওকে? আমি এটাকে ক্লিপ করে দিব তাহলে সবথেকে বেশি ভালো দেখাবে। আচ্ছা, এটাকে একটু অফ করে দেই। সো আমি আরেকজনকে একটু রিসার্চ করে দেখাই। মানে আরেকজন ইনফ্লুয়েন্সারের রিসার্চ করে দেখাই। 2nd যে পারসন আছে উনারটা পাবো কিনা। তবে হ্যাঁ, এখানে একটু ইনফরমেশন গুলো শেয়ার করে রাখি যে সবসময় কিন্তু 0.5% পাবেন এমন না। আমি লাস্টে দেখাবো যে Instagram এ বিগ যারা ইনফ্লুয়েন্সার আছে বিশেষ করে CR7 বিরাট কোহলি তাদের কি অবস্থা। সো আমরা এখান থেকে ১ম এ তার ইউজার নেমটা কপি করব। কপি করার পরে সোশ্যাল মিডিয়া দিয়ে যেয়ে এখানে পেস্ট করব। একটু ওয়েট করতে হবে লোড নেওয়ার জন্য। দেখেন ১ম এই চলে আসছে। সো এটার উপরে ক্লিক দিব। তাহলে তার মেইন প্রোফাইলে চলে যাব। এখানে দেখেন তার এনগেজমেন্ট রেটটা 0.36%। তার মানে ইনি ডিসকোয়ালিফাই। এনার ডাটা আমি এড করতে পারব না। সো এনাকে আমি ক্রস করে দিলাম। দেন 3rd যে পারসনটা আছে তার প্রোফাইলে যাই। যাওয়ার পরে তার ইউজার নেমটা আমি কপি করব। এই সোশ্যাল ব্লেড আপনি যতগুলো ইচ্ছা ততগুলো কালেক্ট করতে পারবেন ফ্রিতে। সো এখানে দেখতে পারতেছি উনার এনগেজমেন্ট রেটটা 1.17%। তার মানে উনি কোয়ালিফাইড আমার ক্লায়েন্টের জন্য। সো ওনার ইউআরএলটা কপি করব। প্রোফাইল ইউআরএল নিশ্চয়ই এখানে বসবে। এরপরে তার ইউজার নেমটা কপি করব। এই যে তার ইউজার নেমটা কপি করে এখানে পেস্ট করব। তার ফুল নেমটা, এটা কিন্তু তার বিজনেস নেম, তার ফুল নেম না। সো সেটাকে কপি করে পেস্ট করলাম। নিচটা তো অলরেডি জানি। আচ্ছা, এই ফুল শিটটাকে একটু আমি অ্যালাইনমেন্টটা ঠিক করি, ক্লিক করে দেই। আচ্ছা, ওনার এনগেজমেন্ট রেটটা তো আমি পেলাম 1.17% গুড। এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। ওনার নাম্বার অফ ফলোয়ার এখান থেকেও দিতে পারি, আবার এখান থেকেও দিতে পারি। ওকে? সো ফলোয়ার বেশি হলে যে এনগেজমেন্ট রেট বাড়ে এমন কিছু না। এখান থেকে তার প্রমাণ দেখেন। এখানে ৮৫,০০০ ফলোয়ারে এনগেজমেন্ট রেট 0.76%। আর ১,৩৪৬ জন ফলোয়ারে ওনার এনগেজমেন্ট রেট 1.17%, যেটা হয়তোবা অনেক বেটার। ওকে, সো আমি এখন বায়োটা কালেক্ট করব। সো বায়োটা এখান থেকে দেখেন, এখান থেকে আচ্ছা মোর এর উপরে একটু ক্লিক দিয়ে নিবেন। এখান থেকে মোর দেওয়া ছিল। সো ভেটেরিনারি ক্লিনিক। ওকে, ইউআরএল সহ যদি ইউআরএল দিতে চান দিতে পারেন। ইউআরএল সহ আপনি দিতে পারেন। তবে ইউআরএল দিতে হবে এমন কিছু না। যেহেতু প্রোফাইল ইউআরএল দিচ্ছেন এটা যথেষ্ট আপনার ক্লায়েন্টের জন্য। ওকে, সো এই অ্যালাইনমেন্টটা আমি বারবার করব না। আমরা যখন আমাদের কোর্সে গুগল শিটের ক্লাস নিব, সাপোজ আমি পুনরায় একটু কোর্সে চলে যাই। এখানে দেখেন শুরুতে মাইক্রোসফট এক্সেল শিখবো এবং দেন গুগল শিট শিখবো। সো এইটা আপডেট কোর্সেও সেমভাবে পাবেন। প্রথম আমরা দ্বিতীয় ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখবো, তারপরে আমরা এক্সেল শিখবো, দেন আমরা
গুগল শিট শিখবো। সো গুগল শিটে আমরা যখন এই জিনিসটা শিখবো, অ্যালাইনমেন্ট বিষয়টা শিখবো, তখন আর বারবার প্রতিটা রোর জন্য আমরা এভাবে অ্যালাইন করব না। আমরা শিটটা ১ম এ নিবে। আপনার মনে থাকার কথা আমি যখন ১ম এ কাজটা দেখাচ্ছিলাম শুরুতে অ্যালাইনমেন্টটা কমপ্লিট করছিলাম। সো এভাবে আমি শুরুতে একেবারে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব যাতে পরবর্তীতে আমাকে আর বারবার না করতে হয়। ওকে। সো আমি এখন সোশ্যাল ব্লেডে আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে একটু আগে যে কথাটা বলতেছিলাম যে ইনফ্লুয়েন্সারদের যদি ফলোয়ার বেশি হয় দ্যাট মিনস তার এনগেজমেন্ট রেটটা বেশি হবে এমন কিছু না। সো বোঝার জন্য আমি সোশ্যাল ব্লেডে একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ইনস্টাগ্রামের জন্য দেখি। দেখেন ইনস্টাগ্রামে ফলোয়ার র্যাঙ্কিং এ টপে আছে ইনস্টাগ্রাম কোম্পানি। উনাদের এনগেজমেন্ট রেটটা অনলি 0.2%। মানে এত মিলিয়ন ফলোয়ার যেখানে আমি জাস্ট মাত্র যার ডাটা কালেক্ট করলাম ১,০০০ সামথিং ফলোয়ারের এনগেজমেন্ট রেট 1 পয়েন্ট সামথিং। সো যথেষ্ট ভালো। তারপরে আছে CR7 ওনার দেখেন 0.8%। তারপরে আছে LM10 ওনার 0.73%। সো যাদেরকে দেখতে পাচ্ছেন যে একটা জিনিস এখান থেকে খেয়াল করেন, ফলোয়ার বেশি হলেই যে এনগেজমেন্ট রেট বেশি হয় এমন না। সো আমাদের ক্লায়েন্টরা সেই সব পার্সনদের টার্গেট করে যাদের আসলে এনগেজমেন্ট রেটটা ভালো, যাতে সে প্রোডাক্টটা মার্কেটিং করতে পারে তার প্রোডাক্টটা। সো এটাই ছিল মূলত আজকে ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর অ্যানাউন্সটা আবারও দিয়ে রাখি, আর্লি বার্ড রেজিস্ট্রেশন করলে আপনি অবশ্যই ৳২২৫০ য় কোর্সটা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে প্রথম ১৫ জনের ভিতরে হতে হবে। সো আপনার জন্য হয়তোবা এটাই সুবর্ণ সুযোগ। সো আমি আশা করব আপনি কোর্সটাতে আজকে রেজিস্ট্রেশন করে নিবেন এবং দেখা হবে প্রথম ক্লাসে।